দিন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অলওয়েজ সাথে থাকতে বেল বাটনটি হিট করুন। এক চলক বিশিষ্ট সরল সহ সমীকরণের ৭ নং প্রশ্নটাতে অর্থাৎ ৫.১ এর ৭ নং প্রশ্নটাতে বলা আছে যে x মাইনাস a ডিভাইড বাই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল x মাইনাস b ডিভাইড বাই b স্কোয়ার মাইনাস a স্কোয়ার। এই রাশিটাকে সমাধান করতে হবে। এখানে দেখতেই পাচ্ছি যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আছে, এই পাশে যদি আমরা মাইনাসটাকে কমন নিয়ে নিই তাহলেই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হয়ে যাচ্ছে। তো সেই টেকনিকটাই ইউজ করব, মাইনাস কমন নিলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হয়ে যায়। উভয় পাশ থেকে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার যদি আমরা ভাগ করে দিতে পারি তাহলে এই মাইনাসটা উপরে চলে যায়, মাইনাস x মাইনাস b থাকে। এই সম্পূর্ণ রাশিটাকে আমরা বাম পাশে নিয়ে আসতে পারি, অথবা তার আগে ব্র্যাকেটটাকে তুলে দিতে পারি যে মাইনাস x প্লাস b। এক্সটাকে এই পাশে নিয়ে আসবো এবং এইটাকে এই পাশে নিয়ে যাব, তাহলে x প্লাস এক্স এবং এটাকে যদি নিয়ে আসি তাহলে মাইনাস এ ছিল, তাহলে প্লাসের এ হয়ে যায় প্লাসের এ প্লাস বি। তাহলে এখান থেকে আমরা পাই যে এক্স প্লাস এক্স দ্যাট ইজ ওয়াই 2x ইকুয়াল এ প্লাস বি। এর অর্থটা হচ্ছে এক্স ইকুয়াল এ প্লাস বি ডিভাইড বাই 2। এটাই হচ্ছে ৭ নং প্রশ্নের জন্য উত্তর। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যে নির্ণয় সমাধান এক্স ইকুয়াল এ প্লাস বি ডিভাইড বাই 2। ৮ নং প্রশ্নটাতে বলা আছে যে 3 প্লাস রুট ওভার 3 ইন্টু জেড প্লাস 2 ইকুয়াল 5 প্লাস 3 রুট ওভার 3। অর্থাৎ এখানে জেডের সাথে সম্পৃক্ত আছে এই অংশটা। তো তার আগে যেহেতু এই অংশটা পুরোটা ধ্রুবক, অর্থাৎ 5 প্লাস 3 রুট ওভার 3 এটা একটি ধ্রুবক, তো এখানে আর একটা ধ্রুবক আছে 2 আছে, তাহলে 2টাকে আমরা ডান পাশে নিয়ে আসতে পারি, যে অর্থাৎ ধ্রুবক এক পাশে, চলক এক পাশে। তো 5 থেকে 2 বিয়োগ করলে অবশ্যই আসবে 3। তো আমরা এইভাবে লিখতে পারি যে 3 রুট ওভার 3 প্লাস 3। এখন এখান থেকে 3টাকে আমরা কমন নিতে পারি। 3 যদি কমন নিই তার আগে 3টাকে ভেঙে নিতে পারি যে রুট ওভার 3 ইন্টু রুট ওভার 3। তো সেক্ষেত্রে 3টাকে কমন না নিয়ে আমরা বলতে পারি যে রুট ওভার 3টাকে কমন নিলে 3 প্লাস রুট ওভার 3। কেন? এই রাশিটাতেও বাম পাশে আছে 3 প্লাস রুট ওভার 3। তো জেড ইকুয়াল মান বের করতে হলে পারে উভয় পাশে থেকে 3 প্লাস রুট ওভার 3টাকে আমরা ভাগ করে দিতে পারি। তো যদি ভাগ করে দিই তাহলে সেক্ষেত্রে থাকে রুট ওভার 3। আমরা এক্ষেত্রে বলতে পারি যে নির্ণয় সমাধান জেড এর মান হবে রুট ওভার 3। সমাধান সেট নির্ণয় করতে বলা হয়েছে যে 9 থেকে 14 নং প্রশ্নটাতে। সমাধান সেট বলতে কি বোঝায় আসলে? সমাধান সেট হচ্ছে এভাবে নির্ণয় করতে হবে যে দুটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসতে হবে। যে মানটাই আসবে না কেন সেটা যেন অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকে, সেটা হচ্ছে সমাধান সেট বোঝায়। তো 9 নং প্রশ্নটাতে বলা আছে যে 2x প্লাস রুট ওভার 2 ইকুয়াল 3x মাইনাস 4 মাইনাস 3 রুট ওভার 3 রুট ওভার 2। তো চলকগুলোকে বাম পাশে নিতে পারি, যে 3x একটা চলক, তো তাহলে 2x। আমরা এখান থেকে একটা জিনিস করতে পারি যে যেহেতু 3xটা হচ্ছে বড়, আমাদের জন্য একটু মাইনাসের জন্য একটা প্রবলেম হয়ে থাকে, তাহলে এই রাশিটা সমান যদি এই রাশিটা হয় তাহলে আমরা বলতে পারি যে 3x মাইনাস 4 মাইনাস 3 রুট ওভার 3 ইকুয়াল আমরা বলতে পারি 2x প্লাস রুট ওভার 3 রুট ওভার 2। তাহলে 2xটাকে বাম পাশে নিতে পারি চলকগুলোকে, এবং ধ্রুবকগুলোকে ডান পাশে নিয়ে আসতে পারি, তাহলে 3x মাইনাস 2x। আর এক্ষেত্রে মাইনাসের 4 ছিল, মাইনাসের 3 রুট ওভার 3 ছিল, বাম পাশে ডান পাশে চলে আসলে প্লাসের 3 রুট ওভার 2 প্লাস রুট ওভার 2। তাহলে 3 রুট ওভার 2 এবং রুট ওভার 2 মিলে হয় 4 রুট ওভার 2। তাহলে 4 প্লাস 4 রুট ওভার 2 এবং 3x থেকে 2x বিয়োগ করলে x, তার মানে x এর মান হবে হচ্ছে 4 প্লাস 4 রুট ওভার 2। আমরা এখান থেকে 4 কমন নিলে থাকে 1 প্লাস রুট ওভার 2। এখন আমরা এক্ষেত্রে বলতে পারি যে নির্ণয় সমাধান হচ্ছে 4 ইন্টু 1 প্লাস রুট ওভার 2। এটা হচ্ছে 9 নং প্রশ্নের জন্য সমাধান সেট। 10 নং প্রশ্নটাতে বলা আছে, 10 নং প্রশ্নটা এই ৫.১ এর 10 নং প্রশ্নটাতে বলা আছে যে জেড মাইনাস 2 ডিভাইড বাই জেড মাইনাস 1 ইকুয়াল 2 মাইনাস 1 ডিভাইড বাই জেড মাইনাস 1। যদি এটা হয়ে থাকে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই অংশটাকে লসাগু করতে পারি জেড মাইনাস 1 দ্বারা লসাগু, তাহলে 2 এর নিচে 1 আছে, 1 দ্বারা যদি জেড মাইনাস 1টাকে ভাগ করে দিই তাহলে সেক্ষেত্রে 2 এর সাথে জেড মাইনাস 1 গুণন করলে 2 ইন্টু জেড মাইনাস 1 মাইনাস জেড মাইনাস 1 দ্বারা যদি ভাগ করি তাহলে 1, এটাকে 1 গুণন হয়ে যায়, 2 এবং জেড গুণন হলে 2z মাইনাস 2 মাইনাস 1 ডিভাইড বাই জেড মাইনাস 1। 2z মাইনাস 2 মাইনাস 1 মাইনাস 2 এবং মাইনাস 1 মিলে হয় মাইনাসের 3 এবং নিচে আসে জেড মাইনাস 1। তো আমরা এক্ষেত্রে বলতে পারি যে জেড মাইনাস 1 উভয় পাশে থেকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে থাকে জেড মাইনাস 2 ইকুয়াল 2z মাইনাস 3। তো জেড এবং জেডগুলোকে যদি এক পাশে নিই তাহলে জেড এবং মাইনাস 2zটাকে বাম পাশে নিলে মাইনাসের 2z, বা এভাবে সরাসরি মাইনাসের যে ঝামেলাটা সেটা
থেকে বাঁচার জন্য বড় রাশিটা ইকুয়াল ছোট রাশিটা বানাতে পারি, অর্থাৎ 2z - 3 ইকুয়াল z - 2। তাহলে জেডটাকে যদি আমি বাম পাশে নিয়ে যাই তাহলে 2z - z, এবং 3টা যদি ডান পাশে চলে আসে তাহলে প্লাসের 3 থেকে 2 বিয়োগ হয়ে যায়, থাকে 1। তার মানে আমরা বলতে পারি z ইকুয়াল 1। তাহলে এক্ষেত্রে নির্ণয় সমাধান সেট হবে 1। এটাই হচ্ছে অ্যান্সার 10 নং প্রশ্নের জন্য। 11 নং প্রশ্নটাতে বলা আছে যে 1/x 5.1 এর 11 নং প্রশ্নটাতে বলা আছে 1/x প্লাস 1/x প্লাস 1 ইকুয়াল 2/x মাইনাস 1 যদি হয়ে থাকে তাহলে 1/x প্লাস 1 ইকুয়াল 2/x মাইনাস 1 মাইনাস 1/x। তো এই রাশিটার জন্য আমরা এইভাবে বলতে পারি যে x ইন্টু x মাইনাস 1টাকে লসাগু করতে পারি, x মাইনাস 1 দ্বারা যদি ভাগ করি তাহলে থাকে x, x দ্বারা যদি 2কে গুণন করি তাহলে 2x, x দ্বারা যদি ভাগ করি তাহলে x মাইনাস 1 দ্বারা 1কে গুণন করলে মাইনাস x প্লাস 1, যেহেতু মাইনাস ছিল সামনে যার কারণে চিহ্নটার পরিবর্তন হয়েছে। এখন এই রাশিটাকেও গুণন করে দিতে পারি, সেক্ষেত্রে রাশিটা আসে 2x থেকে x বিয়োগ করলে x প্লাস 1 এবং নিচে x এবং x গুণন করলে x স্কোয়ার মাইনাস x আর গুণন করতে পারি, সেক্ষেত্রে আসে রাশিটা এরকম দাঁড়ায় x প্লাস 1 দুইটা যদি গুণন করি তাহলে সেক্ষেত্রে আসে x প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল x স্কোয়ার মাইনাস 1x। তো এটাকে আমরা সূত্র ভাঙাতে পারি, যেহেতু a প্লাস b হোল স্কোয়ার সূত্র যদি ভাঙি তাহলে সেক্ষেত্রে আসে x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল x স্কোয়ার মাইনাস x। x স্কোয়ার মাইনাস xটাকে বাম পাশে নিয়ে যাব এবং মানটাকে ডান পাশে নিয়ে আসবো, সেক্ষেত্রে মানটা দ্বারা এরকম যে যদি বাম পাশে নিয়ে যাই সেক্ষেত্রে মানটা আসে যে x স্কোয়ার মাইনাস x স্কোয়ার প্লাস x। এখান থেকে x স্কোয়ার এবং x স্কোয়ার বাদ যায়, 2x থেকে x যোগ করলে 3x, 1টাকে যদি ডান পাশে নিয়ে আসি তাহলে মাইনাসের 1, তাহলে x ইকুয়াল হবে 3 দ্বারা যদি ভাগ করে দিই তাহলে -1/3। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে নির্ণয় সমাধান সেট হবে -1/3। এটাই হচ্ছে 11 নং প্রশ্নের জন্য উত্তর। অনুশীলনী 5.1 এর 12 নং প্রশ্নটাতে বলা আছে যে m/m-x প্লাস n/n-x ইকুয়াল যদি m+n/m+n-x হয় তাহলে এক্ষেত্রে আমাদেরকে কিসের মান বের করতে হবে? অবশ্যই x এর মান বের করতে হবে। আমরা জানি যে শেষের যে মানগুলো থাকে সেগুলোকে চলক বলা হয়ে থাকে এবং প্রথম দিকে যে মানগুলো থাকে তাকে বলা হয়ে থাকে ধ্রুবক। তার মানে m এবং n প্রথম দিকে আছে x এর চাইতে, সেক্ষেত্রে m এবং nটা হবে ধ্রুবক এবং x এর মাধ্যমে মানটাকে বের করতে হবে। তো আমরা যে কোনো একটা রাশিটাকে বাম পাশে নিয়ে ডান পাশে নিয়ে যেয়ে করতে পারি, অথবা এই রাশিটাকে ভেঙে নিতে পারি যে m এর নিচে m+n-x, ঠিক তেমনিভাবে n/m+n-x। দুইটা নিয়মে এটা করা যায়। যে কোনো একটা রাশিটাকে ডান পাশে নিয়ে এসে লসাগু করে করা যায়, অথবা আমি যে পদ্ধতিটা অবলম্বন করছি যে m/ এই রাশিটা প্লাস n/ ওই রাশিটা, তাহলে m এর সাথে m বিয়োগ এবং n এর সাথে n বিয়োগ, তো m মাইনাস অফ m/m+n-x এবং n/m+n-x মাইনাস অফ n/n-x। এই রাশিটাকে লসাগু করলে রাশিটা দ্বারা এরকম m-x ইন্টু m+n-x, m-x দ্বারা ভাগ করলে থাকে m+n-x, এটা দ্বারা m কে গুণন করলে m ইন্টু m+n-x। ঠিক তেমনিভাবে মাইনাস আছে m, এটা দ্বারা যদি ভাগ করি তাহলে থাকে m-x, m এর সাথে গুণন করলে -m ইন্টু m-x। ঠিক তেমনিভাবে যে এই রাশিটাকে ওইভাবে করতে পারি যে n-x ইন্টু m+n-x, তো m+n-x দ্বারা যদি ভাগ করি তাহলে থাকে n-x, n এর সাথে গুণন করলে n ইন্টু n-x, n-x দ্বারা যদি ভাগ করি তাহলে থাকে m+n-x। এই অংশটা দ্বারা n কে গুণন করতে পারি n ইন্টু m+n-x। এখন এই রাশিগুলোকে আমরা গুণন করে দেব, m ইন্টু m+n-x যদি গুণন করে দিই তাহলে সেক্ষেত্রে রাশিটা দ্বারা m স্কোয়ার প্লাস mn মাইনাস mx, আবার মাইনাস m দ্বারা যদি গুণন করি তাহলে মাইনাস m স্কোয়ার মাইনাস m এবং মাইনাস x দ্বারা গুণন করলে প্লাসের mx, n দ্বারা n কে গুণন করলে n স্কোয়ার, x এর সাথে গুণন করলে মাইনাসের nx। ঠিক তেমনিভাবে মাইনাসের n এবং m গুণন করলে মাইনাসের mn মাইনাসের n স্কোয়ার প্লাসের nx। যোগ বিয়োগ যদি করে m স্কোয়ার এবং m স্কোয়ার বাদ যায়, mx এবং mx বাদ যায়। ঠিক তেমনিভাবে এখানে n স্কোয়ার এবং n স্কোয়ার, এখানে দুইটা অংশ বাদ যায়, nx এবং nx বাদ যায়। এক্ষেত্রে থাকে প্লাসের mn ডিভাইড বাই m-x ইন্টু m+n-x।
আর এখানে থাকে মাইনাসের এম এন ডিভাইড বাই এন মাইনাস এক্স ইন্টু এম প্লাস এন মাইনাস এক্স। উভয় পাশে থেকে যদি আমি এম এন বাদ দিই তাহলে সেক্ষেত্রে 1 আর এখানে থাকে মাইনাসের 1, নিচে এখানে এম প্লাস এন মাইনাস এক্স দ্বারা যদি উভয় পাশে গুণন করে দিই, যেহেতু ভাগ অবস্থাতে আছে উভয় পাশে যদি গুণন করে দিই তাহলে সেক্ষেত্রে এই অংশটা বাদ চলে যায়, যার কারণে থাকে 1 ডিভাইড বাই এম মাইনাস এক্স ইকুয়াল মাইনাস 1 ডিভাইড বাই এন মাইনাস এক্স। ক্রস গুণন করলে রাশিটা দ্বারা এরকম মাইনাস এম প্লাস এক্স ইকুয়াল এন মাইনাস এক্স। মাইনাস এমটাকে যদি ওই পাশে নিয়ে যাই এবং মাইনাস এক্সটাকে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে দাঁড়ায় এরকম এক্স প্লাস এক্স ইকুয়াল এম প্লাস এন। তাহলে এক্স প্লাস এক্স ইকুয়াল 2x, অতএব আমরা বলতে পারি যে 2x ইকুয়াল এম প্লাস এন বা এক্স ইকুয়াল আমরা বলতে পারি এম প্লাস এন ডিভাইড বাই 2। এটাই হচ্ছে 12 নং প্রশ্নের জন্য নির্ণয় সমাধান সেট, অর্থাৎ নির্ণয় সমাধান সেট হবে এম প্লাস এন ডিভাইড বাই 2। 13 নং প্রশ্নটাতে বলা আছে 5.1 13 নং প্রশ্নটাতে বলা আছে যে 1 ডিভাইড বাই এক্স প্লাস 2 প্লাস 1 ডিভাইড বাই এক্স প্লাস 5 ইকুয়াল 1 ডিভাইড বাই এক্স প্লাস 4 প্লাস 1 ডিভাইড বাই এক্স প্লাস 3। এটার ফর্মুলাটা হচ্ছে যে জোড় এবং বিজোড়গুলোকে আলাদা করে নেওয়া। আর একটা জিনিস যেটা হচ্ছে 3 এবং 5 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 2, 4 এবং 2 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 2। সো তাহলে 1 ডিভাইড বাই এক্স প্লাস 2 মাইনাস 1 ডিভাইড বাই এক্স প্লাস 3, আমরা এই দুইটার মধ্যে ডিফারেন্স আবার 1 এবং 5 এবং 4 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 1। দুটো ফর্মুলাই অবলম্বন করা যায়, যে কোনো একটা ফর্মুলা দিয়ে অঙ্ক করলে অঙ্কটা ঠিক হবে। তো আমরা এক্স প্লাস 3 এই অংশটাকে বাম পাশে নিয়ে আসলে 1 ডিভাইড বাই এক্স প্লাস 2 মাইনাস 1 ডিভাইড বাই এক্স প্লাস 3, ঠিক তেমনিভাবে 1 ডিভাইড বাই এক্স প্লাস 4 মাইনাস 1 ডিভাইড বাই এক্স প্লাস 5। এই দুটো অংশ থেকে লসাগু আমরা বলতে পারি যে এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 3, এক্স প্লাস 2 দ্বারা যদি ভাগ করে দিই তাহলে থাকে এক্স প্লাস 3, এক্স প্লাস 3 দ্বারা 1কে গুণন করলে এক্স প্লাস 3, এক্স প্লাস 3 দ্বারা যদি ভাগ করি তাহলে থাকে এক্স প্লাস 2, এক্স প্লাস 2 দ্বারা যদি মাইনাস 1কে গুণন করি তাহলে সেক্ষেত্রে মাইনাস এক্স মাইনাস 2 হয়ে যায়। ঠিক তেমনিভাবে এই পাশেও এক্স প্লাস 4 এবং এক্স প্লাস 5 লসাগু এক্স প্লাস 4 দ্বারা ভাগ করলে থাকে এক্স প্লাস 5, এক্স প্লাস 5 দ্বারা 1কে গুণন করলে এক্স প্লাস 5, এক্স প্লাস 5 দ্বারা যদি ভাগ করি তাহলে থাকে এক্স প্লাস 4, এক্স প্লাস 4 মাইনাস 1 এর সাথে গুণন হলে মাইনাস এক্স মাইনাস 4। উভয় অংশটু থেকে এক্স এবং এক্স বাদ যায়, এখানেও এক্স এবং এক্স বাদ যায়। 3 থেকে 2 বিয়োগ করলে 1 এবং 5 থেকে 4 বিয়োগ করলে 1। আর এই রাশিটাতেই আমরা আরেকটা কাজ করে দিতে পারি যে এক্স দ্বারা যদি টোটাল রাশিটাকে গুণন করি এই এক্স দ্বারা তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x, 3 দ্বারা যদি গুণন করি তাহলে 3x প্লাস 6, এক্স দ্বারা যদি এটাকে গুণন করি তাহলে এক্স স্কোয়ার প্লাস 4x, 5 দ্বারা যদি গুণন করি তাহলে 5x প্লাস 4 এবং 5 গুণন করলে 20। তো আমরা বলতে পারি যে এই রাশিটা ইকুয়াল এই রাশিটা, যেহেতু আর গুণন যদি করি তার আগে এক যোগ বিয়োগ করে নিতে পারি, এক্স স্কোয়ার প্লাস 2x এবং 3x মিলে হয় হচ্ছে 5x, 4x এবং 5x মিলে হয় 9x। তাহলে ক্রস গুণন বা আর গুণন যদি আমরা করে থাকি তাহলে সেক্ষেত্রে রাশিটা দাঁড়ায় এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 20 ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। এখানে আমি সবসময় একটা টেকনিক ইউজ করি, যেটা হচ্ছে যে এক্স এর মান দেখতে হবে যে কোন রাশিটা বড়, যে অংশটা বড় আছে সেই অংশটাকে অবশ্যই বাম পাশে রেখে দেব। গুণন করার পরে যে রাশিটাকে বড়, যেমন হচ্ছে এখানে 9x আছে বাম পাশে, আমি 9xটাকে বাম পাশে রেখে দিয়েছি এবং 5x হচ্ছে ছোট, যার কারণে 5xটাকে আমি ডান পাশে নিয়ে গেছি। সো এখানে এক্স স্কোয়ার এবং 5xটাকে বাম পাশে এবং 20টাকে যদি ডান পাশে নিয়ে যাই রাশিটা দ্বারা এরকম এক্স স্কোয়ার এবং এক্স স্কোয়ার বাদ যায়, সেক্ষেত্রে থাকে প্লাসের 9x থেকে 5x বিয়োগ করলে থাকে হচ্ছে 4x, মাইনাসের 20 থেকে যদি প্লাসের 6 বাদ যায় তাহলে থাকে হচ্ছে মাইনাসের 14। তাহলে এক্স ইকুয়াল হবে মাইনাস 14 ডিভাইড বাই 4 বা 2 দ্বারা ভাগ করলে মাইনাস 7 ডিভাইড বাই 2। এটা হচ্ছে 13 নং প্রশ্নের জন্য নির্ণয় সমাধান। নির্ণয় সমাধান সেট হবে মাইনাস 7 ডিভাইড বাই 2। এটাই হচ্ছে 13 নং প্রশ্নের জন্য উত্তর। সমাধান সেট নির্ণয় করার শেষ প্রশ্ন এবং 5.1 14 নং প্রশ্ন এবং সমাধান সেট নির্ণয়ের সর্বশেষ প্রশ্নতে বলা আছে 2t মাইনাস 6 ডিভাইড বাই 9 প্লাস 15 মাইনাস 2t ডিভাইড বাই 12 মাইনাস 5t ইকুয়াল 4t মাইনাস 15 ডিভাইড বাই 18। এখানে একটা জিনিসই আছে, সেটা হচ্ছে t, তার মানে আমাদেরকে t এর মানটা নির্ণয় করতে হবে। সো t এর মান নির্ণয় করার ক্ষেত্রে আমরা এই অংশটাকে ডান পাশে নিয়ে যেতে পারি রাশিটাকে সমান বানানোর জন্য, যেহেতু 18 এবং 9 এর মধ্যে একটা মিল থাকে, দুটার মধ্যে ভাগ করা যাবে এই আঙ্গিকেই। তাহলে 4t মাইনাস 15 ডিভাইড বাই 18 মাইনাস 2t মাইনাস 6 ডিভাইড বাই 9। 9 এবং 18 লসাগু হবে 18,
তো 18 দ্বারা 18 ভাগ করলে 1, 1 দ্বারা 40 মাইনাস 15 গুণন করলে 40 মাইনাস 15, 9 দ্বারা যদি ভাগ করি তাহলে থাকে 2, 2 দ্বারা যদি আমি গুণন করি 2t মাইনাস 6কে, তাহলে সেক্ষেত্রে রাশি দ্বারায় মাইনাস 40 প্লাস 12, অর্থাৎ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়। সো এখানে 40 এবং 40 বাদ যায়, 15 থেকে 12 বাদ গেলে মাইনাসে 3 থাকে। তো মাইনাসে 3 ডিভাইড বাই 18, অর্থাৎ 3 এবং 18 ভাগ করলে থাকে 1 ডিভাইড বাই 6, মাইনাস 1 ডিভাইড বাই 6, 6 দ্বারা এটাকে গুণন এবং মাইনাস 1 দ্বারা এটাকে যদি গুণন করি, রাশিটা দ্বারা এরকম মাইনাস 1 দ্বারা এটাকে গুণন করা হয়েছে আগে, যেহেতু এখানে প্লাসের মানটা আছে, প্লাসের মান 5t তৈরি হয়, এই কারণে এই পাশে এটা করা হয়েছে। কারণ এই পাশটা যদি গুণন করতাম তাহলে বাম পাশে মাইনাসের টি থাকতো, সেক্ষেত্রে আবার ওই মাইনাসের একটা ছোটোখাটো ঝামেলা হয়, যার কারণে আমি সাধারণত টেকনিকটা ইউজ করি যে মাইনাসের যে মানটা প্লাসের হয়ে যায় 5t, সেই টেকনিকটা ইউজ করে 5tটাকে বাম পাশে রেখে দিছি, মানটাকে ডান পাশে নিয়ে যাই এবং 12tটাকে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে 5t এবং 12t যোগ করলে হয় 17t, 19 এবং প্লাস 12 মিলে হয় হচ্ছে 102, t ইকুয়াল 17 দ্বারা যদি ভাগ করে দিই তাহলে 102 ডিভাইড বাই 17, তার মানে t এর মান আসে 6, অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি যে 14 নং প্রশ্নের জন্য নির্ণয় সমাধান সেট হবে 6, এখানে লিখে দিতে হবে নির্ণয় সমাধান সেট 6। এটাই ছিল 14 নং প্রশ্নের জন্য উত্তর। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অলওয়েজ সাথে থাকতে বেল বাটনটি হিট করুন।